যে আপনি কি আর ইউ প্ল্যানিং টু ভোট ইন দ্য আপকামিং ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, মানে আগামী পার্লামেন্টারি ইলেকশনে কি আপনি ভোট দিবেন? এই জায়গাটা থেকে দেখেন আপনারা এখানে ইন্টেনশন টু ভোট দেখা যাচ্ছে ইয়েস বলছে এখানে 92.9% মানুষ, তার মানে 92.9% মানুষ ভোট দিবে। এবং এখানে আনডিসাইডেড এখন পর্যন্ত 2.7%, তার এবং নো বলেছে 4.4% মানুষ যে তারা ভোট দিবে না। এবং পরবর্তী কোয়েশ্চেন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে হোয়াট আর দ্য এক্সপেকটেশন ফ্রম দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট, পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আপনার প্রত্যাশা কী? এবং সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা জায়গা থেকে 9টি প্রত্যাশা নেওয়ার চেষ্টা করেছি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে। এবং আমাদের ফাইন্ডিংসগুলো হচ্ছে এখানে তারা যেই জায়গাগুলোতে প্রায়োরিটিস দিয়েছে সেগুলো হচ্ছে কন্ট্রোল প্রাইস, মানে বাজার দর নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে তাদের মানে নাম্বার ওয়ান প্রায়োরিটিস প্রত্যেক ভোটারের। এবং দ্বিতীয় হচ্ছে ইমপ্রুভ ল অ্যান্ড অর্ডার, মানে আইন শৃঙ্খলার উন্নতি করা, এখানে ফাইট করাপশন এবং করাপশনের বিরুদ্ধে ফাইট, এবং জবস এমপ্লয়মেন্ট। এবং পঞ্চম হচ্ছে কনস্টিটিউশন রিফর্ম। ষষ্ঠ হচ্ছে প্রিভেন্ট এক্সটর্শন, মানে চাঁদাবাজি বন্ধ করা, নেক্সট গভর্নমেন্ট বন্ধ করবে, এটা তার একটা ডিমান্ড। জুলাই অ্যাপ্রাইজিং জাস্টিস, জুলাইয়ের বিচার হবে, এটা তার একটা ডিমান্ড। পুলিশ রিফর্ম হবে, পোভার্টি রিডাকশন হবে, মানে দরিদ্রতা কমানো হবে, এটা তার ডিমান্ড। হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট, স্বাস্থ্যসেবা উন্নয়ন করবে গভর্নমেন্ট, এটা তার ডিমান্ড। আমরা অলমোস্ট এখানে 9 থেকে 10টা ডিমান্ড, তাদের যে যা সর্বোচ্চ প্রায়োরিটি ছিল এগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী কোয়েশ্চেন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আপনি ভোট দেওয়ার ক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলো আপনাকে ভোট দেওয়ার ডিসিশন মেকিংয়ে ইনফ্লুয়েন্স করে। এবং এখানে আমরা যে ফাইন্ডিংসগুলো পেয়েছি এখানে যে একজন ব্যক্তির ভোট দেওয়ার ক্ষেত্রে যেই ফ্যাক্টরগুলো তার কাছে ইনফ্লুয়েন্স করে, তার মধ্যে প্রথম হচ্ছে 71% মানুষ এখানে মনে করে ক্যান্ডিডেটের কোয়ালিটি, যে ক্যান্ডিডেটের কোয়ালিটি দেখে সে ভোট দিতে চায়। এবং দ্বিতীয় অবস্থানে আছে 47% মানুষ, তারা বলছে পার্টি ইডিওলজি, কোন পার্টির কী আদর্শ সেটা দেখে তারা ভোট দিতে চায়। এবং 36% মানুষ এখানে বলছে পার্টি এক্সপেরিয়েন্স, যে পার্টির কী এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্সটা দেখে তারা ভোট দিতে চায়। 31% মানুষ বলছে ডেভেলপমেন্ট প্রমিস দেখতে চায় তারা। 25% মানুষ বলছে ইকোনমিক স্টেবিলিটি দেখতে চায়। তারপরে বলছে জুলাই অ্যাপ্রাইজিংয়ের ভূমিকা তাদের কেমন ছিল সেটা দেখতে চায়। এবং 18% মানুষ বলছে অ্যান্টি এক্সটর্শন, চাঁদাবাজ বিরোধী কেউ আছে কিনা এটা দেখতে চায়। এবং ফ্রিডম অফ স্পিচ, তার মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা এটা সে দেখতে চায়। এবং 16% মানুষ রিসেন্ট কন্ট্রিবিউশনটাকে দেখতে চায়, যে কোন পার্টির রিসেন্ট কন্ট্রিবিউশন কীরকম সেটা দেখে সে ভোট দিবে। তার এই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে যেই কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের লিডিং কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনি কোন অ্যালায়েন্সকে ভোট দিবেন বা আপনি সমর্থন করছেন, কোন অ্যালায়েন্সকে আপনি সমর্থন করছেন। এখানে অ্যালায়েন্স সাপোর্ট প্রেফারেন্সেসটা আমরা এখানে পেয়েছি। এখানে বিএনপি লেড অ্যালায়েন্স যেটা আছে সেটা হচ্ছে 44.1% মানুষ বিএনপি লেড যে অ্যালায়েন্স আছে তাদেরকে সাপোর্ট করতেছে, সমর্থন করতেছে। এবং জামাত লেড অ্যালায়েন্স যেটা আছে সেটাকে তারা 43.9% মানুষ সেটাকে সমর্থন করতেছে। এবং আনডিসাইডেড এখন পর্যন্ত ভোটার আছে 6.5% মানুষ এখন পর্যন্ত আনডিসাইডেড। আমরা এই আনডিসাইডেড কোনটা, যারা ভোট দিতে চাচ্ছে তাদের মধ্যে থেকে আনডিসাইডেড, এটা কোন পার্টিকে ভোট দিব এটা এখনো ডিসাইড করে নাই তারা, সেটা হচ্ছে 6.5%। এবং আদার্স অন্য পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে 3.8%। এবং জাতীয় পার্টি লিড অ্যালায়েন্স যেটা আছে সেটা হলো 1.7%। এবং আমাদের এই পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদের কনফিডেন্সিয়াল ইন্টারভাল হচ্ছে 95%। যদি 100 বার এই আমরা যেই সিস্টেম মেনটেন করে আমরা এই জরিপটা সম্পাদন করেছি এবং এই র্যান্ডমাইজেশন যেভাবে করেছি, যদি এই থিওরি মেনটেন করে র্যান্ডমাইজেশন করে যদি 100 টাইমস কেউ এই জরিপটা করে, তাহলে আমরা মনে করি যেখানে 95% সময়, মানে 95% টাইমস আমাদের সাথে সেম রেজাল্ট আসবে এবং 5% আমাদের এদিক সেদিক হইতে পারে। এটাকে বলে আমরা 95% কনফিডেন্সিয়াল ইন্টারভাল। এবং